আসসালামু আলাইকুম। এখন রাত বাজে বলতে গেলে 10:30। এখন আমার অনেক বেশি ভর্তা খাইতে মন চাইতেছে, কিন্তু বানাইতে তো হবে। পড়াশোনা বাদ দিয়ে এখন ভর্তা বানাইতে গেলে পিঠের উপরে তো পিটান পড়বে। যাই হোক, তারপরেও চলেন। ভাবছি চেপা শুটকি আছে বা চেপা শুটকি পাবো, কিন্তু যায়া দেখে যে চেপা শুটকি নাই। সো যে শুটকি পাইছি পুঁটি মাছের। এটা কি মাছ আমি তো জানি না। যাই হোক, যেটা পাইছি ওইটা দিয়ে চালাই দিবা। ভর্তা খাইতে মন চাইছে বলে কথা। চলে। ও, আরেকটা জিনিস পাইছি, সবেদা, কাঁচামরিচ সবকিছু নিয়ে নিছি এখানে। ভর্তার জন্য রেডি করবো এখনই। যাই, আগে সবেদা পাইছে, এখন আগে সবেদা খাইয়া তারপরে আবার রান্না বান্না করতে আসবো। এখানে পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু ধুয়ে রেডি করে নিছি। শুটকিগুলো ভালো করে ধুয়ে পানিতে একটু ভিজিয়ে নিছি, যাতে এক্সট্রা বালু টালু থাকলে যাতে সেটা চলে যায়। এখন এই কড়াইটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি সবগুলো উপকরণ আসলে তেলে ভাজতে চাইতেছি, এর জন্য সামান্য একটু তেল দিয়ে সব দিয়ে দিলাম। রসুন আর মরিচ গুলো ভালো করে টাইলা নিতেছি। শুটকিটা ভাজা শেষ, এখন উঠিয়ে নেবো। চুলাটা অফ করে নেব। এখানে পাটা ধুইয়া ক্লিন কইরা সবগুলো উপকরণ এখানে নিয়ে নিলাম। এখন একের পর এক বাটাবাটি হবে। আমার ছোট রাজা করছে বড় বাজার এটা কি চাকর অবস্থা না খাইতে খাইতে তো একদম পর বসে ওকে আমসে গেছে গা একটু মুরগিও ছিল, সেটা আমি একটু গরম করে নিচ্ছিলাম। আমার ভর্তা রেডি, এখন গরম গরম ভাতের সাথে জমে যাবে। ইয়েস, অনেক সুন্দর হয়েছে ভর্তাটা। আপনারাও ট্রাই করবেন বাসায় এভাবে। আর খেতেও অবশ্য অনেক বেশি মজা লাগছে, যেহেতু আমি পাটায় বাটা ভর্তাটা দিয়ে ভাত খাইলাম, অনেক বেশি মজা ছিল। আর এখন যেহেতু ভাত খাবো, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। যত কাট নিব অত আমার নিজের সময় না বেশি দেরি লেগে যায়। 10টা দেখতেও দেরি লাগে, বুঝছেন না? অত